বন্ধুরা, আবাস যোজনার বাড়ি দেওয়ার কাজ শুরু হয়ে গেল। এতদিন ধরে আপনারা যারা যারা আবাস যোজনা মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটাকে আগে আপনারা বাংলার আবাস যোজনা বলে জানতেন, তো এই আবাস যোজনার ঘরের টাকার অপেক্ষায় ছিলেন, যাদের ওয়েট লিস্টে নাম ছিল এবং যাদের নামে ঘর এসেছে এখনও পর্যন্ত টাকা পাননি, তারা অপেক্ষা করছিলেন নতুন সরকার এলে ঘরের টাকা দেবে কিনা, এই নিয়ে চিন্তা করছিলেন। এবার কিন্তু প্রত্যেকের জন্য সুখবর। দেখুন, আজকের ভিডিওতে সরাসরি আপনাদেরকে কোনো ডকুমেন্ট হয়তো দেখাবো না, কিন্তু তারপরেও আপনাদেরকে যে তথ্যগুলো দেব, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনার সঙ্গেও মিলে যাবে, আপনি হয়তো কমেন্ট সেকশনে লিখবেন হ্যাঁ দাদা এটা হয়েছে। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আবাস যোজনার এই ঘর দেওয়ার জন্য ভেরিফিকেশান শুরু হবে। আর এবারে আপনাদেরকে জানাচ্ছি, আবাস যোজনার এই ঘরের টাকা দেওয়ার জন্য অলরেডি ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়েছে বলে জানা যাচ্ছে কিছু কিছু এলাকায় নাকি এই ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। প্রত্যেকটা এলাকায় গ্রামে গ্রামে কিন্তু ব্লক স্তরের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, তারা লিস্ট নিয়ে ভেরিফিকেশান করছেন। যার যার নামে ঘর পাস হয়েছে তাদেরকে ঘর দেওয়ার জন্য বা এই ঘরের টাকা দেওয়ার জন্য কিন্তু দেখা হচ্ছে। এছাড়াও বন্ধুরা, জানা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় ইতিমধ্যে এই ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। অনেকেই জানাচ্ছেন যে তাদের এলাকায় এই ধরনের ভেরিফিকেশন চলছে এবং সংশ্লিষ্ট আধিকারিকরা তথ্য যাচাই করছেন। তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আপনিও যদি আবাস যোজনার ঘর পেতে চান, আপনার যদি লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনারও কিন্তু ভেরিফিকেশন হবে। হয়তো 1-2 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনাদের এলাকাতেও এই ভেরিফিকেশন শুরু হয়ে যাবে এবং সরকারি আধিকারিকরা যারা রয়েছেন, আপনার এলাকার যারা প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু এই ভেরিফিকেশন ধীরে ধীরে করাবে এবং আপনি যদি ঘর পাওয়ার প্রকৃত যোগ্য হন, তাহলে আপনাকেও কিন্তু আবাস যোজনার ঘর দেওয়া হবে। এক্ষেত্রে 1,20,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। আর যেহেতু বিজেপির আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে 1,20,000 নয়, সেক্ষেত্রে তারা টাকা বেড়ে 1,80,000 টাকা হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে। তবে এখনও পর্যন্ত টাকার যে পরিমাণটা, সেটা কিন্তু কোনো নিশ্চিত খবর আসেনি। তবে আপনাদেরকে জানিয়ে দিই, শীঘ্রই কিন্তু আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, মনে রাখবেন, আপনারা যারা যারা ঘর পাওয়ার যোগ্য, শুধুমাত্র তারাই আবাস যোজনার এই ঘরের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। সেক্ষেত্রে আপনি যদি 1,20,000 টাকা ধরে চলেন আগের ঘোষণা অনুযায়ী, তাহলে কিন্তু আপনি এখনও টাকা পেতে পারেন। তবে ধরুন, আপনার আগে থেকেই ছাদওয়ালা পাকা বাড়ি রয়েছে, অন্য কারো বাড়ি দেখিয়ে ছবি তুলে আপনি বাড়ি পাস করেছিলেন, এবার কিন্তু এই ভেরিফিকেশানটা হচ্ছে কড়াকড়ি। ভেরিফিকেশান হচ্ছে খুবই একদম জটিলভাবে। তো আপনার যদি ঘর পাওয়ার মতো অবস্থা থেকে থাকে, মানে আপনি যদি সত্যি পাওয়ার যোগ্য ব্যক্তি হন, তাহলেই কিন্তু আপনি ঘরের টাকা পাবেন, না হলে আপনার নামটা কিন্তু লিস্ট থেকে বাদ হয়ে যেতে পারে। তবে চিন্তা করবেন না, আপনি যদি প্রকৃত ঘর পাওয়ার যোগ্য হন, আপনি কিন্তু টাকা পাবেন, এটা নিশ্চিত। এই নিয়ে অলরেডি ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে। তবে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, দেখুন, যেহেতু এইমাত্র ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে, ভেরিফিকেশান শুরু হওয়ার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়। আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে হয়তো 2-1 সপ্তাহ পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বা আগামী মাসেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকে যেতে পারে। তো জানা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় এই ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। আপনাদের এলাকায় ভেরিফিকেশন হয়েছে কিনা বা যাদের নামে ঘর এসেছে তাদের সার্ভে হচ্ছে কিনা, অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে নিচে। এবং এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই ভিডিওটি দেখতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখতে ভুলবেন না। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।